এখন আমাদের ভিতরে সম্পদের লোভ আছে, দিনদারির কোনো লোভ নাই। এই জন্য সংসারগুলোর ভিতরে অশান্তির আগুন জ্বলতেছে। শ্বশুর বাড়ির থেকে 6 লাখ আইনা 3 লাখ আইনা হ্যাঁ বিয়া করছে, বউয়ের কাছে চাকরের সমান দামও নাই। এই কথা বলেন না কেন? বিশাল প্রভাবশালী বংশ দেখা বিয়া করছে, এখন বউয়ের লগে একটু উল্টা ফাল্টা হইলেই বউ কয়ে দেয় কোন বাড়ির মাইয়া জানো তো? কথা কয় না রে, তো কোন বাড়ির মাইয়া হিসাব আছে তো আড্ডি গুড্ডি কিন্তু খুঁজা পাইতা না, জামাই এখন হয়ে গেছে গা। ওই বাংলায় একটা গান ছিল না, আমার ঘরে আমি মেম্বার, রে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। এখন যারা সম্পদ দেখা বিয়া করে এর ঘরে মেম্বার, বউ চেয়ারম্যান। যে বংশ দেখা বিয়া করে এর ঘরে মেম্বার, বউ চেয়ারম্যান। যে সৌন্দর্য দেখা বিয়া করে এটার একটু কিছু কইলেই কয় আমার যে চেহারা তোর লগে না খাইলেও এখনো 200 বেটা লাইন ধরে খারো রয়েছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? এই জন্যই রসুল বলেন দিনদারিটাকে প্রাধান্য দিবা। কারণ দিনদার একজন মেয়ে তার জানা আছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সে কখনো স্বামীর অবাধ্য হবে না। স্বামীর অবর্তমানে স্বামীর জানমাল ইজ্জতের হেফাজত করবে। আপনাকে দোকানে ফাড়ায়া আরেক বেটার লোকে কুটকুট করে আলাপ করতো না। ঠিক কিনা জোরে বলেন না কেন? পরকিয়া করবে না, প্রেম করবে না, চেটিং করবে না, ডেটিং করবে না। এই জন্যে বিয়ে করতে গেলে দিনদারি দেখা দরকার, দিনদারি দেখা দরকার। দিনদার মেয়ে বিয়ে করলে হবেটা কি? উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে আল্লাহ সন্তানগুলাকেও দিনদার বানায়া দিবেন। এই জন্য যেই কথা বলতে চাই, বুঝাইতে চাই, মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সময় মতো সন্তানকে বিয়ে করানো। করাবো তো ইনশাআল্লাহ? আইজোরা বলেন করাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকল সন্তানগুলাকে সময় মতো বিয়ে করানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মাওলিদা লাহু ওয়ালাদুন ফালইউআদ্দিবুহু। আল্লাহর পয়গম্বর বলেন এই আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহ যাদেরকে সন্তান দিবে, খুব গুরুত্বপূর্ণ কথা, গভীর গুরুত্বপূর্ণ কথা, এগুলা যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন পরে গিয়া বুঝবেন না। আল্লাহর রাসূল বলেন ফালইউআদ্দিবুহু, এই সন্তান যখন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে এই সন্তানের যখন শিক্ষা অর্জনের বয়স হবে, আল্লাহর পয়গম্বর বলেন ফালইউআদ্দিবুহু। দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য সবার আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই সন্তানটাকে আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা কাকে বলে? উম্মতের উলামায়ে কেরাম বলেন নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কোনটা? যেই শিক্ষা অর্জন করলে একজন মানুষ মানুষ হতে পারে ওইটাকে বলে নৈতিক শিক্ষা। ভালো করে বুঝেন, যেই শিক্ষা অর্জন করলে একজন মানুষ মানুষ হতে পারে ওইটাকে বলে নৈতিক শিক্ষা। কেন 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 কেন? কারণ বর্তমান গোটা দুনিয়াতে অনেক শিক্ষা আছে, সব শিক্ষায় মানুষ মানুষ হয় না। এমন অনেক শিক্ষা আছে যত বড় শিক্ষিত হয় এত বড় জানোয়ার হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় ঘুষখোর হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় সুদখোর হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় পাচারকারী হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় স্বৈরাচার হয়, যত বড় শিক্ষিত হয় এত বড় রাষ্ট্রদ্রোহী হয়। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন সবার আগে সন্তানটাকে মানুষ বানাইবা। বলেন তো দেখি, মা বাবা নিজের জীবন যৌবন সম্পদ ধ্বংস করে সন্তানটাকে লেখাপড়া করাইছে, এই সন্তান বিশাল শিক্ষিত হইয়া বুড়া মা বাবাটারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এমন সন্তান দুনিয়াতে আজরা বলেন আছে না নাই? বলেন তো দেখি, যেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঢুকায়া দেয় এই সন্তানটা মানুষ হইছে? আরে জোরে কন্যা, জোরে কন্যা, এর চাইতে বড় জানোয়ার দুনিয়াতে আর আছে? বলে এই জন্য রাসূল বলেছেন সবার আগে সন্তানটাকে মানুষ বানাইবা। কারণ এমন অনেক জানা আছে, শিক্ষা আছে, জানতে জানতে জানোয়ার হয়ে যায়। যত বড় শিক্ষিত হয় এত বড় জানোয়ার হয়। বলেন তো দেখি, শিক্ষা অর্জন করতে 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 বিশাল ডাক্তার হয়ে গেছে, ফুলপুর বিশাল ক্লিনিক একটা দিয়া বসছে। এই লাওয়ারের মানুষ আল্লাহর বান্দা নিজের গর্ব
গর্ভবতী কন্যাটারে নিয়ে গেছে চেক আপ করানোর জন্যে। আল্লাহর বান্দা ডাক্তার টেস্ট করে পরীক্ষা করে সেও বুঝতে পারছে বাচ্চার যেই পজিশন আছে একেবারে নরমাল, শতভাগ নরমাল ডেলিভারি করা সম্ভব। কিন্তু হিসাব মিলাইছে যদি নরমাল ডেলিভারি করি টেহা পামো 5,000, আর যদি সিজার করি টেহা পামো 35,000, আমার 30,000 লস হয়ে যাবে। এই জন্যে সব সত্য জানার পরেও গ্রামের অশিক্ষিত গরিব মানুষটাকে আয়সা ভয় দেখাইতে থাকে, কয় বাচ্চার পজিশন ভালো না, ভিতরে উল্টা গেছে গা, কায়ত হয়ে গেছে গা, শীত হয়ে গেছে গা, পানি হোগায়া গেছে গা, বাচ্চার দম বন্ধ হয়ে যাইতেছে, কয় বাচ্চা ভিতরে বমি করে দিছে, বাচ্চা ভিতরে আজ্ঞা দিছে। এই জোরে কন্যা বলে কি বলে না? কয় বাচ্চা ভিতরে পায়খানা করে দিছে, তাড়াতাড়ি সিজন না করাইলে বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চার মা বাঁচানো যাবে না। গরিব মানুষ আতঙ্কিত হইয়া সিজারের অনুমতি দিয়া দিছে, পেটটা কাইটা বাচ্চা বের করছে। উম্মতের চিকিৎসা বিজ্ঞানও এই কথা স্বীকার করে, একবার যেই আল্লাহর বান্দির সিজার করা হয়, পেটটা কাটা হয়, মরণ পর্যন্ত আগের মতো সুস্থ আর হয় না, আগের মতো সুস্থ আর হয় না, মরণ পর্যন্ত একটু প্রতিবন্ধী থাকে। এই জায়গার একটা ব্যথা, একটা শিলাই, এইটা তার শরীরের ভিতর থাকে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন এইটা শিক্ষিত হইছে, ডাক্তার হইছে, কয়েকটা টাকার লোভে আল্লাহর বান্দির পেটটা কাইটা প্রতিবন্ধী বানাইছে, তার মানে শিক্ষিত হইছে, ডাক্তার হইছে, জানোয়ার হইছে, মানুষ হতে পারে না। শিক্ষা অর্জন করতে করতে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সরকার বরাদ্দ দিছে রডের, ব্রিজে ডুহাইছে বাঁশ। আইসুরা বলেন না কিসের জন্য? এইরকম ইতিহাস বাংলাদেশে নাই। সরকারি বিল্ডিং এ বাঁশ ঢুকাইছে, রেলের ব্রিজেও বাঁশ ঢুকাই দিছে। এই কথা জোরা বলেন না কেন? এমন কোন জায়গা ছিল না যেখানে বাঁশ ছিল না। সর্বশেষ বাঁশ ঢুকানির আর জায়গা না পায়া হুজুর গরফিসেও ঢুকাইছে। কথা বুঝাইতারি না আপনি করে কন্ত দেখি। এই যে এখন যেমনে হুজুররা কথা বলে, কিছুদিন আগে এমনে বলা সম্ভব ছিল? কেন ছিল না? কারণ আমরা একটু কথা বলতে গেলেই ফিসে দিয়ে আয়া খুশা লাগতো, আর মনে হইতো যে না এই একটা কিছু ঠেহায়াত হয়ে দিছে। আর ঠিক কিনা জোরা বলেন না কেন? আমাদের পিছনে সব জায়গায় বাঁশ দেওয়া শেষ, বিল্ডিং এ দিছে, রাস্তাঘাটে দিছে, সরকার বরাদ্দ দিছে। 6 ইঞ্চির ফিস ঢালাই দিবা, আধা ইঞ্চির এমন একটা লেপ মাইরা গেছে গা, এইখান থেকে গোড়দা যাওয়ার আগে লাওয়াইরে দা গা তা হইয়া গেছে গা। আছে না নাই জোরে কন্যা? অবশ্য আমনে গোর গাতা হইব কি? গাতা তো মন যাইছেই না, ঠিক কিনা জোরে কন্যা? আল্লাহু আকবার। অথচ আপনারা তদন্ত করে দেখেন গা, এইসব রাস্তার টেহা কতবার তুললা, কতবার বাদ কইরা মাগুর মাছের মতো গিল্লা ফালাইছে, এটার কোনো হিসাব নাই। কন্ত দেখি তাইলে যারা হাজার হাজার মানুষের চলাফেরায় কষ্ট দিয়া নিজেদের ঘরবাড়ি আর জমি জায়গার কথা চিন্তা করছে, এরা মানুষ হয়েছে, এদের চাইতে বড় জানোয়ার আর কোথাও হতে পারে না। আর এরা ম্যাক্সিমাম শিক্ষিত, একটাও মূর্খ না, ঠিক কিনা জোরে কর না কেন? কই জানি আসছিলাম আমি, বাঁশের জায়গা ছিলাম। আমাদের এক উস্তাদ বলতেন যে বাবা, সব জায়গায় বাঁশ দিতে নাই, এমন কিছু জায়গা আছে তার ভিতরে উলামায়ে কেরাম এমন একটা জাতি, এদের পিছনে বাঁশ দিবা, এমন জায়গায় গিয়া বাঁশ খাইবা, না পারবা কাউরে শিক্ষার ফাইরা কইতে, না পারবা আইকাউলা বাঁশ টাইনা ছুড়াইতে, ঠিক কিনা জোরা বলেন না কেন? আমার এক হুজুর এক ঘটনা বলতেন, বলবো আপনাদেরকে? না রাগ করতেছেন? এক হুজুর রাস্তা দিয়া যাইতেছে, সাইকেল দিয়া যাইতো, হঠাৎ করে দেখে রাস্তার পাশে যে মসজিদ, এই মসজিদে ওনার ছাত্র একটারে দিছে ইমামতি করতে। এইটা এই মসজিদের মাঠটার মাঝখানে বৈশা একা একা হাসতেছে। তো হুজুর চিন্তা করছে যে এই ব্যাক করলে একা একা বইয়া হাসে কিসের জন্যে? দুই কারণে মানুষ একা একা আসে, ও এটা পাগল, নাইলে এটা জিনে ধরছে। আরে কথা কয় না? নাহলে মানুষ একা একা হাসতো কিসের জন্য? এখন এটা বইয়া বইয়া
একা একা হাসতেছে। তো হুজুর চিন্তা করছে মসজিদে যেহেতু রাত্রে একা একা থাহে, জিনে টিনেও ধরতে পারে, একটু খোঁজ খবর লইয়া যায়। হুজুর সাইকেলটা দাঁড় করাইয়া তার পাশে গিয়া বসছে। বৈশা জিজ্ঞেস করে, কিরে বাবা তুমি মাঠের মাঝখানে বৈশা একা একা হাসো কে? তো এই ছাত্র উত্তর দেয়, হুজুর আজকে এমন একটা ঘটনা ঘটছে, এটা মনে হইতাছে আর কলজাটা ফাইটটা আসি বাইর হইতাছে। তো হুজুর কই ঘটনাটা ঘটছে কি? হুজুর সকালবেলা আমার মসজিদের সভাপতি মরিয়াছে। ঘটনাটা কি ঘটছে কন্ত? হ্যাঁ, মসজিদের সভাপতি মরিয়াছে। হুজুরের উঠছে রাগ, এই ব্যাককল, তোর মসজিদের সভাপতি মরছে, তুই শিক্ষার ফাইরা কাইন্দা কুল ফাইতে না, তুই আসসকে লাগে। কই হুজুর ঘটনাটাই তো এই নে, আমার মসজিদের সভাপতি ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জালেম। আজরা বলেন না কেন? এইরকম কমিটি দুনিয়াতে আছে না নাই? 3000 টাকা বেতন ইমামদারে বাড়ির চাকর বানায় ফেলাইছে। সারা মাসে মসজিদে বেতন দেয়, 20 টাকার চাঁদা দেয়, ইমামরা নিজের বাড়ির কামলা মনে করে। এইরকম মানুষ অবশ্য ফুলপুর থানাত নাই, আসেনি? আসেনি? তো ইমাম সাহেব বলতেছে, কয়টা ছিল বিশ্ব জালেম, আজীবন আমার জ্বালাইছে, খোঁচাইছে, জীবনে ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই, ছোট ছোট বিষয় নিয়ে মুসল্লিদের সামনে আমার অপমান করছে, অপদস্থ করছে, আজীবন আমার পিছে দিয়া বাঁশ দিছে। হুজুর আমি দিতারছি না, আজকে যে মইরা গেছে গা, জানাজার পরে কবরে দাফন কইরা যখন আমরা গুরুস্থানের বাইরে বের হয়েছি, তার ফুলাইয়া আমারে কইছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করুন। সুবহানাল্লাহ নাই? আজরা কন্যা সুবহানাল্লাহ কন্ত দেখি। এই দোয়া এই এলাকাতে আছে না নাই? এই দোয়া কেডা করে? চেয়ারম্যান সাহেবনি? আরে কথা কয় না, চেয়ারম্যান এমপি কেডা করে? ইমাম সাহেব। তো ইমাম সাহেব কয়, আমারে আয় কইছি হুজুর আব্বার লাগে একটু দোয়া করুন। আমি তো দোয়ার লাগি হাতটা তুলছি, তুলতেই তো আমার এই খাচ্চরের পিছনের জুলুমডির কথা আমার মনে হয়ে গেছে গা। এখন আমি আল্লাহরে কই ডাকি, কারণ জালেম মরলেও জালেমের ফুলা তো বাচ্চা রয়েছে, আমার লগে দেখা রয়ে রয়েছে, এই জন্য আমি জোরে জোরে